Hello, welcome, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আমরা আগের দিন টেন্স নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওটা আগের দিনের ভিডিওর একটা সিকুয়াল। আগের দিন আমরা কিভাবে ব্যাপারটা কাজ করে সেটা নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা ওই ব্যাপারগুলোকে কথা বলার সময় অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। So if you really wish to be fluent in English, this is the exact video you should be looking for. So tense নিয়ে যখন কথা বলেছিলাম আমরা একটা কথা বলেছিলাম verb মানে কাজ, রাইট? আমরা এই ভার্বটাকে নিয়েই যত রকমের কাণ্ড কারখানা এখানে করছি, রাইট? একদম জিরো লেভেলের যে ব্যাপার এটা হচ্ছে একটা সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে একটা কাজ, কেউ কাজটাকে করছে, সিম্পল ব্যাপার, রাইট? একটা কাজ বললাম, ডু একটা কাজ, রাইট? ডু মানে করা, কিছু একটা করা। আই ডু হতে পারে, রাইট? ইউ ডু হতে পারে, উই হতে পারে, মানে যে করছে তার নামটা আগে থাকবে, কাজটার নাম পরে থাকবে। এটা হচ্ছে একটা সেন্টেন্স, সহজ কথায়, রাইট? নাও এই যে সেন্টেন্স গুলো কিভাবে আমরা কথা বলার সময় ইউজ করি সেটাই আমরা আজকে শিখবো, বুঝা গেছে? তো আমি এখানে চারখানা সেন্টেন্স নিয়েছি। চারখানা সেন্টেন্স কিসের জন্য? আমার চারটে অ্যাসপেক্টের জন্য চারখানা সেন্টেন্স, রাইট? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তার আগে কি বলেছিলাম যে ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হবে না। এখানে ভার্ব নিয়েছি কি? ভার্ব নিয়েছি টিচ। ভার্ব নিয়েছি টিচ। তো টিচ একটা যদি ভার্ব হয় তার সেকেন্ড ফর্ম কি? সেকেন্ড ফর্ম হচ্ছে টট, থার্ড ফর্মও কিন্তু টট, টিচ টট টট, রাইট? এবার ফার্স্ট সেন্টেন্স যেটা নিয়েছি, আই টিচ। আই টিচ এটার মানে কি? আই টিচ মানে হচ্ছে আমি পড়াই, এটা আমার প্রফেশন, এটা আমার প্রফেশন, মানে এটা আমার হ্যাবিচুয়াল অ্যাকশন একটা বলতে পারি। আমি রেগুলার বেসিসে এই কাজটা করি। না, যখন রেগুলার বেসিসে করি তখন বলতে পারবো না যে এটা এখন চলছে, না। আমি এটাও বলতে পারবো যে কাজটা হয়ে গেছে। সো এখন চলছে মানে কন্টিনিউয়াস, হয়ে গেছে মানে পারফেক্ট। তো দুটোর মধ্যে আসছে না, তাহলে কি হচ্ছে? এটাকে বলছি ইনডিফিনাইট, মানে এটাকে আমি বাকি দুটো দিয়ে ডিফাইন করতে পারছি না। মানে আমি আই টিচ এটার মানে হচ্ছে আমি পড়াই, এটা আমার প্রফেশন বা এটা আমার অভ্যেস। এবং যখন আমরা কথা বলবো, যখন অভ্যেসের কথা বলবো, তখন জাস্ট ওই টিচটাকে চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেবো, অন্য ভাব নিয়ে নেবো। আই গো টু স্কুল, আই ওয়ার্ক অ্যাট আ স্কুল, বোঝা যাচ্ছে? সো আই টিচ মানে হচ্ছে আমি পড়াই, এটা আমার একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে এটা আমার অভ্যেস বা এটা আমার প্রফেশন। ওকে, সো এটা হলো ইনডেফিনাইট। কার ইনডেফিনাইট? না, প্রেজেন্টের ইনডেফিনাইট, মানে প্রেজেন্টে আমি এখনো পর্যন্ত পড়াই, এটা আমার প্রফেশন, বর্তমান প্রফেশন, রাইট? না, সেকেন্ড হচ্ছে কি? আই অ্যাম টিচিং। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আই অ্যাম টিচিং। আই অ্যাম টিচিং এটা কি? কন্টিনিউয়াস বললাম, অ্যাসপেক্টটা কি? কন্টিনিউয়াস। তার সাথে কি আছে? প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে এখন, কন্টিনিউয়াস মানে চলছে। মানে আমি এই যে কথা বলছি, আমার হাত মুভ করছে, আমি কিছু লিখছি, বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে কি? কন্টিনিউয়াস। আমি এই মুহূর্তে কাজটার মধ্যে আছি। না, এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে কাজটার মধ্যে আছে এটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাকশন, মানে কোনো একটা সময় শুরু হয়েছে, কোনো একটা সময় শেষ হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আই অ্যাম টিচিং মানে আমি এখন পড়াচ্ছি, রাইট? নাও নেক্সট হচ্ছে কি? আই হ্যাভ টট। আই হ্যাভ টট। টট মানে এই থার্ড ফর্ম টট। আই হ্যাভ টট মানে কি? আমার এটা এক্সপিরিয়েন্সের কথা বলছি, কারণ এটা হচ্ছে পারফেক্ট। কোন পারফেক্ট? না, প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্টে যে মুহূর্তে কথাটা বলছি সেই মুহূর্তে কাজটা হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি আই হ্যাভ টট মেনি স্টুডেন্টস, আমি অনেক স্টুডেন্টকে পড়িয়েছি। আই হ্যাভ টট মেনি স্টুডেন্টস, রাইট? সো আমি আমার পড়ানো এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সের কথা বলছি কি? আই হ্যাভ টট। পারফেক্টের কথা বলছি। কোন পারফেক্ট? না, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্টে ওই কাজটা হয়ে গেছে, মানে আমার অনেক স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে। কখন? না, প্রেজেন্টে, যখন বলছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, রাইট? আর
ফাইনাল ওয়ান হচ্ছে আই হ্যাভ বিন টিচিং। আই হ্যাভ বিন টিচিং, আই হ্যাভ বিন টিচিং মানে আমি অনেক দিন ধরে পড়াচ্ছি। মানে কি, এটা পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। আমি অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, যেটার কাজ হয়ে গেছে, এখনো কিছু স্টুডেন্টকে পড়াচ্ছি, মানে এটা চলছে দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাকে যেটা করতে হবে, আমাকে এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। আই টিচ, আই এম টিচিং, আই হ্যাভ টট, আই হ্যাভ বিন টিচিং। এটা হচ্ছে আমার প্রফেশন, আমি রেগুলারলি এটা করি। আই এম টিচিং মানে হচ্ছে এই মুহূর্তের কথা বলছি, আমি পরে আজকে আর পড়াবো কিনা জানি না, আমি আগের কথা বলছি না, আমি জাস্ট এই মুহূর্তের কথা বলছি। আই এম টিচিং। আই হ্যাভ টট মানে বলছি আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি, এক্সপিরিয়েন্স আছে। আই হ্যাভ টট, আই হ্যাভ বিন টিচিং মানে আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। এটা হচ্ছে আমার চারখানা অ্যাসপেক্ট প্রেজেন্টের। সেম ওয়েতে আমরা কি করব, পাস্টের ব্যাপারে দেখব। পাস্টের ক্ষেত্রে ব্যাপারটা একেবারে সেম, বাট স্লাইটলি একটু চেঞ্জ হয়ে যাবে স্ট্রাকচারগুলোতে। স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হবে, যদি পাস্ট ইনডেফিনাইটের কথা বলি, আই টট, আই টট, আমি কোনো একটা সময় পড়াতাম, আমার তখন হয়তো আমার প্রফেশন ছিল আই টট, রাইট? তখন আমার প্রফেশন ছিল। সো আমি আগের কথা বলছি, এখনকার কথা বলছি না। এখন কি করি সেটা বলছি না, আমি বলছি আগে পড়াতাম, আই টট, রাইট? সেম ব্যাপার আই ওয়াজ টিচিং। নাও এটা ভীষণ ইন্টারেস্টিং, এখানে অনেকের কনফিউশন থাকে। আই ওয়াজ টিচিং যদি বলি, আই ওয়াজ টিচিং, এটা বলতে গেলে প্রেজেন্টে ছিল তো অ্যাম, পাস্টে হয়ে গেল ওয়াজ, বাট আই ওয়াজ টিচিং এটা বলতে গেলে আমাকে একটা টাইম মেনশন করতে হবে, যে কোন সময়ে পড়াচ্ছিলাম। আমাকে একটা টাইম মেনশন করতে হবে যে কোন সময়ে পড়াচ্ছিলাম। হয়তো বললাম যে কালকে পড়াচ্ছিলাম, কালকে কখন না, কালকে সকাল 9টায় পড়াচ্ছিলাম। সো আমাকে ওই সকাল 9টাটা মেনশন করতে হবে, বুঝতে পারছি? বাট এই জিনিসটা নিয়ে আমরা আরেকটু ডিটেলে কথা বলবো, আরেকটা ক্লাস করবো, তখন আরো ডিটেলে ব্যাপারটা বলবো। বাট এখন এটুকু জানলেই হবে যে যখন বলছি আই ওয়াজ টিচিং, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্সটা। এখানে আমাকে একটা টাইম মেনশন করতে হবে যে কোন সময়ে কাজটা চলছিল। আমি প্রেজেন্টের ক্ষেত্রে কি বলছি, আই অ্যাম টিচিং, রাইট? যখন অ্যাম বলছি তার মানে প্রেজেন্ট চলে আসছে, মানে এই মোমেন্টের কথা বলছি, রাইট? বাট যদি বলি আই ওয়াজ টিচিং, কখন? আই ওয়াজ টিচিং বলতে গেলে আমাকে একটা পয়েন্ট অফ টাইম মেনশন করতে হবে, সেটা আমরা পরে পরে শিখবো, ঠিক আছে? আই ওয়াজ টিচিং মানে আমি কোনো একটা সময় করছিলাম, ওই কাজটার মধ্যে ছিলাম। কখনো কাজটা শুরু হয়েছে, মানে আমি একটা ক্লাস করাচ্ছিলাম, সেটা বলতে চাই যে কোন সময়ে করাচ্ছিলাম। বা এভাবেও বলতে পারি যে আই ওয়াজ টিচিং কখন না, ওয়েন ইউ কল্ড মি, তুমি যখন কল করেছিলে আমাকে, তখন আমি পড়াচ্ছিলাম। সো আমি এখান থেকে এখান পর্যন্ত পড়াচ্ছিলাম, তার মাঝে তুমি কোনো একটা জায়গায় কল করেছিলে, রাইট? বোঝা গেছে? ভেরি নাইস। তারপর বললাম আই হ্যাড টট, আই হ্যাড টট। নাও এটা একটা কনফিউজিং জায়গা ফর সো মেনি রিজন। এই জিনিসটা কনফিউজিং হয় অনেকের জন্য। এটাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আই হ্যাড টট মানে কি, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? আগে এটা প্রেজেন্ট পারফেক্টে কি ছিল, আই হ্যাভ টট, আই হ্যাভ টট। সো আমি এখন কথা বলছি, কাজটা হয়ে গেছে, রাইট? বাট যখন আমি পাস্টের কথা বলছি, পাস্ট মানে তো প্রেজেন্ট, এটা যদি পাস্ট এটা হয়, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গার কথা বলছি এখানে, তো আমাকে একটা পাস্টের রেফারেন্স নিতে হবে যে কখন হয়েছে, কখন হয়েছে। তো আমি বলবো যে আমি পড়িয়েছি, কখন পড়িয়েছি না, 1 বছর আগে। তো এই যে 1 বছরটা, এই যে 1 বছরটা, এইটা হচ্ছে পাস্ট, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট, বাট এটা হচ্ছে আমার কি, প্রেজেন্ট। আমি এখন কথা বলছি, এই সময়ের কথা বলছি, বাট এই রেফারেন্সটা আমাকে নিতে হবে। বোঝা যাচ্ছে? এটা নিয়ে আরো ডিটেলে ক্লাস করব একটা। যদি মনে হয় কনফিউজিং, আমাকে একটু কমেন্টে একটু লিখে পাঠাবেন, ওকে? সো আই হ্যাড টট, তারপর আসছে আই হ্যাড বিন টিচিং, আই হ্যাড বিন টিচিং মানে সেম ব্যাপার, কোন একটা সময়ের আগে আমি পড়াচ্ছিলাম দীর্ঘদিন ধরে। তারপর একটা পয়েন্ট এলো, ওখানে ছেড়ে দিলাম। কথা বলছি কখন, প্রেজেন্টে। কথা বলছি কখন, প্রেজেন্টে। আমি বললাম যে কোভিডের আগে পড়াচ্ছিলাম, কোভিডের আগে পড়াচ্ছিলাম। তো কোভিড শেষ হয়ে গেছে, আমি কথা বলছি কখন, এখন। কোভিডটা কি ছিল, পাস্ট, পাস্টের আগে পড়াচ্ছিলাম। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। সো আমাকে স্ট্রাকচারগুলো মাথায় রাখতে হবে যে আই
টট মানে এই টটের কথা বলছি, সেকেন্ড ফর্ম আই টট, আই ওয়াজ টিচিং, আই হ্যাড টট অ্যান্ড আই হ্যাড বিন টিচিং। নাও ফিউচারের ক্ষেত্রে আমাদের দুটো পড়লেই হবে, কারণ বাকি দুটো আমরা মডার্ন ইংলিশে ইউজ করি না। ফার্স্ট থিং আমাকে বুঝতে হবে যে এখানে যখন আমরা লেখার সময় লিখি আই শ্যাল, রাইট, বাট কথা বলার সময় আমরা আই উইল বলি, আইল বলি। অ্যাকচুয়ালি আই উইল এটাকে একসাথে বলি আইল, আইল, রাইট। সো আই উইল টিচ মানে ভবিষ্যতে আমি করব, আই উইল টিচ। সো এটা আমার প্রফেশন হিসেবে নেওয়ার হয়তো ইচ্ছা আছে, প্রেডিকশন করছি যে আমি হয়তো আই উইল প্রবলি টিচ। সো আই উইল টিচ এটা হচ্ছে ফিউচারের কথা, রাইট, ভবিষ্যতের কথা। আর আই উইল বি টিচিং এটাও সেম ব্যাপার। আই উইল বি টিচিং মানে কি, আমি বলছি যে কালকে সকাল 9টার সময় আমি কি করব, আগামীকাল। কেউ আমাকে জিজ্ঞেস করলো কাল আগামীকাল সকাল 9টার সময় তুমি কি করবে, আমি বলবো আই উইল বি টিচিং। কখন? না, সকাল 9টার সময় আই উইল বি টিচিং। সো আমি পড়াবো এখান থেকে এখান, হয়তো আমার 8টা থেকে 10টা পর্যন্ত পড়ানো আছে, 9টা এখানে বাজছে, আমি বলবো 9টার সময় আমি পড়াতে থাকবো। যদি এই 9টাটা না বলি তাহলে কিন্তু পুরো ব্যাপারটা হলো না, ইট ডাজন্ট মেক সেন্স। বোঝা যাচ্ছে? সো আমরা যখন প্রেজেন্টের কথা বলছি, এই ব্যাপারটা আরেকবার বলি, প্রেজেন্টের যখন কথা বলছি আই অ্যাম টিচিং, সেখানে আমি কোনো টাইম মেনশন করছি না। কারণ কি? কারণ অ্যাম বলছি মানে প্রেজেন্টের কথা বলছি, মানে যখন কথা বলছি তখনই কাজটা হচ্ছে। আই অ্যাম টিচিং, রাইট। আমি এখন বলতে পারি আই এম টকিং টু ইউ, আই এম লুকিং অ্যাট ইউ, আই এম মুভিং মাই বডি। আমি হাজার রকমের কথা বলতে পারি। ইউ আর প্রবাবলি লিসনিং টু মি কেয়ারফুলি, ইউ আর রাইটিং সামথিং ডাউন, ইউ আর লুকিং অ্যাট মি, ইউ আর ইউজিং ইউর মোবাইল, রাইট। সো যখন বলছি ইউ আর, আই অ্যাম, আমাকে টাইম মেনশন করতে হচ্ছে না। কারণ কি? কারণ আমি এই মুহূর্তের কথা বলছি, প্রেজেন্টের কথা বলছি। বাট যখন আমি পাস্টের কথা বলছি তখন তো টাইমটা আমি জানি না। সো তখন আমাকে টাইমটা মেনশন করতে হবে, এই সময়ে আমি এই কাজটা করছিলাম। এবং সেম ব্যাপার আমাকে ফিউচারে বলতে গেলে বলতে হবে যে এই টাইমে আমি এই কাজটা করছিলাম বা করবো। অ্যাকচুয়ালি সরি, ফিউচারে বলতে গেলে এই সময়ে আমি এই কাজটা করব। সেটা এমন হতে পারে আমি বাসে থাকবো, বলছি বাসে করে কোথাও যাচ্ছি, আমি এই পয়েন্টে বাসে করে যাব, মানে আমি তখন বাসের ওপর থাকবো। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এই স্ট্রাকচারগুলো মোটামুটি আমাদেরকে মাথায় রাখতে হবে, এই স্ট্রাকচারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের হাফ জব ডান। অলরাইট, আশা করি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে একটা কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করবো ব্যাপারটা আরেকটু ডিটেলে বোঝানোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।